আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএস হোমিও হলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে ভিটামিন ডি। আমরা জানব ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয়। প্রথমেই জেনে নেই, ভিটামিন ডি এর অভাবে শিশুদের বিকের রোগ হয়, আর এই রোগ হলে শিশুদের দাঁত ক্ষয় হয়ে যায়, দাঁত মাড়ির সাথে মিলে যায়। শিশুরা মায়ের বুকের দুধ থেকে যে ভিটামিন ডি পায় তাতে পরিপূর্ণ হয় না। এজন্য শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে দৈনিক কিছু সময় রৌদ্রে রাখতে হয়। এছাড়া শিশুর বয়স যখন 6 মাস হয় তখন আমরা বাড়তি খাবার দেই। এই বাড়তি খাবারের সাথে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার মিশ্রণ থাকলে ভিটামিন ডি এর অভাব পূরণ হয় এবং শিশুরা বিকেট রোগ থেকে মুক্তি পায়। এখন আমরা জেনে নিব বড়দের কি রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে বড়দের দুটি রোগ আছে। অস্টিওম্যালাসিয়া, এই রোগটি হওয়ার কারণে বয়স্কদের হাড় দুর্বল থাকে, হাড় ভেঙে যায়, একটু প্রেসার দিলেই হাতের হাড় ফেটে যেতে চায়, অনেক সময় হাড় ভেঙেও যায়। এটা হচ্ছে অস্টিওম্যালাসিয়ার লক্ষণ। এবং দ্বিতীয় যে রোগটি হয় সেটা হচ্ছে অস্টিওপোরোসিস রোগ। এই রোগে হলে তখন হাড় ক্ষয় হয়ে যায়, হাড় দুর্বল হয়ে যায়। এই হাড় ক্ষয়, হাড় দুর্বল, ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য যে খাবারগুলো খাবেন, 1 নম্বরে যে খাবারগুলো খাবেন, দুধ, ডিম, ছানা, এরপরে তৈলাক্ত মাছ, এরপরে মাশরুম ইত্যাদি ইত্যাদি খাবারগুলো নিয়মিত খেলে হাড়ের ক্ষয় পূরণ হবে। ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য আমি আপনাদের জন্য 2টি হোমিও ওষুধ বাছাই করেছি। একটি ওষুধ হচ্ছে ভিটামিন ডি প্লাস, বেক্সম কোম্পানি। এই ওষুধটি সকালে 1টি বড়ি, রাত্রে 1টি বড়ি, খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। দ্বিতীয় নম্বরে যে ওষুধটি নিয়ে এসেছি ক্যালকেরিয়া ফ্লোর 12x, 4টি করে বড়ি, দৈনিক 3 বার, খাবার আধা ঘন্টা আগে খাবেন, কুসুম গরম পানির সাথে খাবেন। এই ওষুধ দুটো নিয়মিত সেবন করলে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে ইনশাআল্লাহ। পাশাপাশি যারা বয়স্ক আছি তাদের উচিত দৈনিক আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সূর্যের আলোতে থাকা, তাহলে পরিপূর্ণভাবে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে এবং ভিটামিন ডি এর অভাবের কারণে যে রোগগুলো হয় সে রোগ থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে রোগ মুক্ত রাখুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।